एबीवीपी की ओर से महिलाओं की आत्मरक्षा के लिए विभिन्न जगहों पर निःशुल्क शिविर लगाए जाएंगे। अगले महीने से उत्तरबंग के ब्लॉकों में शिविर का आयोजन किया जाएगा। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. स्कूल, कॉलेज व विश्वविद्यालय की लड़कियों को यह प्रशिक्षण दिया जाएगा। इन सभी मुद्दों पर आज एबीवीपी के सदस्यों ने एक पत्रकार सम्मेलन की है। इस दौरान एबीवीपी के केंद्र कार्य समिति के सदस्य शुभ्रत अधिकारी समेत अन्य लोग मौजूद थे। उन्होंने कई मुद्दों पर राज्य सरकार की आलोचना की। উত্তরবঙ্গ যে সাংগঠনিক রাজ্য এবিভিপি সেই প্রদেশের প্রদেশ অধিবেশন কুচবিহারে 15 থেকে 17 নভেম্বর অনুষ্ঠিত হয়েছে এবং আগামী 22 থেকে 24 নভেম্বর এবিভিপি রাষ্ট্রীয় অধিবেশন ন্যাশনাল কনফারেন্স গোরখপুরে অনুষ্ঠিত হবে। তো এখানে কিছু প্রস্তাব পাশ হয়েছে এই রাষ্ট্রীয় অধিবেশনে। বাংলার যে নারী সুরক্ষার যে শাসন ব্যবস্থার বেআব্রু দশা, সেই দশার প্রতিকার করতে এবিভিপি কিছু প্রস্তাব পাশ করেছে নারী সুরক্ষা এবং শিক্ষার ওপর। সেটা প্রেস রিলিজের আকারে কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের যে গ্রুপ আছে সেখানে। তো বাংলার বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আপনারা সকলে অবগত আছেন যে আরজিকর থেকে কামদুনি, শিলিগুড়িতেও একের পর এক ঘটনা, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নিত্য দিনে ধর্ষণ, নারী নির্যাতন, শোষণ, নিপীড়নের ঘটনা আজকে আমাদের রোজন মচা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির প্রতিকার করতে সমস্ত সংগঠন যখন শুধু সমস্যার কথা বলে, এবিভিপি আজকের দিনে এসে সমাধানের কথা বলছে। গত সেপ্টেম্বর মাসে আমরা কলকাতায় দেশের প্রখ্যাত কমান্ডো ট্রেনার, মোটিভেশনাল স্পিকার এবং বলিউডের অভিনেতা শিফুজি ভারদ্বাজের প্রশিক্ষণে পশ্চিমবঙ্গের 487 জন ছাত্রছাত্রীকে আত্মরক্ষার মেগা প্রশিক্ষণ দেওয়া হয়েছে মিশন সাহসী নামে, যাতে মেয়েরা সমাজের দুর্বৃত্ত, নরকের কীট, যারা সমাজের মাতৃশক্তির ওপর অত্যাচার চালায়, সেরকম কোনো আক্রমণ তাদের ওপর নেমে এলে তারা যাতে নিজেরাই নিজেদের প্রতিরোধ করতে পারে। একইভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আত্মরক্ষার প্রশিক্ষণে দেওয়ার জন্য যখন সরকার আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে ব্যর্থ, তখন বাংলার মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করবে এবিভিপি। আগামী মাস থেকে উত্তরবঙ্গের সমস্ত ব্লকে আত্মরক্ষার প্রশিক্ষণের জন্য এবিভিপি মিশন সাহসী ক্যাম্পেইন করবে। প্রথমে কলেজ ছাত্র, মাধ্যমিক শেষ হওয়ার পর স্কুল ছাত্র এবং উচ্চ মাধ্যমিক ছাত্রীদের এইভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। সমস্ত ব্লকে করা হবে এবং শিলিগুড়িতে মেগা আত্মরক্ষার প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। যদি ইউনিভার্সিটি পরীক্ষা থাকে স্কুল ছাত্রদের নিয়ে হবে, স্কুল ছাত্রদের পরীক্ষা থাকলে কলেজ ছাত্রদের নেবে। আগামী 22 থেকে 24 নভেম্বর আমাদের রাষ্ট্রীয় অধিবেশন আছে। রাষ্ট্রীয় অধিবেশন শেষ হওয়ার পরই এই মেগা মিশন সাহসী ক্যাম্প শুরু হবে। কোনো শুল্ক নেওয়া হবে না, সম্পূর্ণ নিঃশুল্ক প্রশিক্ষণের ব্যবস্থা হবে। যেখানে থেকে ক্যাম্প করানো সম্ভব সেখানে থেকে হবে, যেখানে থেকে ক্যাম্প করানো সম্ভব নয় যেখানে যেরকম পরিস্থিতি আছে সেই অনুসারে স্থানীয় যোজনা অনুসারে স্থানীয় কার্যকর্তা, স্থানীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে হবে। প্রশিক্ষণ ক্যারাটে তেনারা প্রশিক্ষণ দেবেন না, শুধুমাত্র মেয়েদের জন্য। স্বাভাবিকভাবেই আপনারা যে কথা বলছেন যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এগুলো হচ্ছে। আমরা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে ঘটনার জন্য দায়ী করছি, যেহেতু সরকারিভাবে তারা ব্যর্থ। কিন্তু এর পাশাপাশি আমরা আপনারা যে বিষয় বলছেন সেই বিষয়ে এবিভিপি অনেক আগের থেকে বলছে। গত বছর এখানেই আমরা প্রেস মিট করে বলেছিলাম, ক্যাম্পাসে আমরা পরিসর চলো অভিযান করেছি, ক্যাম্পাস চলো অভিযান, যে ছাত্র সমাজের মধ্যে নেশার প্রকোপ বাড়ছে। এই কারণে আমরা প্রথম থেকে ক্যাম্পাস চলো অভিযানের কথা বলছিলাম। সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে এবং সেইখান থেকে আরও বেশি ছাত্র সমাজের মধ্যে কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা আছে আমরা মনে করি। এবং আমরা যেহেতু ছাত্র সংগঠন, আমরা ছাত্রীদের নিয়ে এই ধরনের ক্যাম্পেইন করছি। পুরো সমাজের ব্যবস্থার পরিবর্তন করার জন্য সমস্ত সংগঠনকে দলমত নির্বিশেষে এগিয়ে আসা উচিত। আমরা প্রথম থেকে বলছি, ধর্ষকের কোনো জাত হয় না, ধর্ষকের কোনো রাজনৈতিক আইডেন্টিটি হয় না, ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক। আর ক্যাম্পেইনিং তো জারি দিয়েছে, আমরা তো বলছি সামাজিক মূল্যবোধের অপেক্ষায়। এই জন্য এবিভিপি লাগাতার কয়েক বছর ধরে ক্যাম্পাস চলো অভিযান করছে ছাত্র ছাত্রী উভয়কে নিয়ে। পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে 3,68,000-এরও বেশি শূন্যপদ খালি। সরকারি কলেজগুলোতে কোনো রিক্রুটমেন্ট নেই, ক্যাম্পাসে রিক্রুটমেন্ট নেই, সমস্ত বিশ্ববিদ্যালয়ে একটা অচলাবস্থা চলছে। এই অচলাবস্থা দূরীকরণ করার দাবিতে এবিভিপি সকলের জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই, এই আওয়াজ তুলে
সমগ্র উত্তরবঙ্গে গণস্বাক্ষর অভিযান এবং আগামী ডিসেম্বর মাসে লাগাতার আন্দোলন গড়ে তুলবে। এবং একই সাথে 2017 থেকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। মুখ্যমন্ত্রী এবার একটি রাজনৈতিক সমাবেশ থেকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আইন ভঙ্গ করেছেন, সেখান থেকে সরকারিভাবে প্রতিশ্রুতি দেওয়া যায় না। একটি ছাত্র সংগঠনের সমাবেশ থেকে তিনি বলেছিলেন 55% ছাত্রীদের জন্য আসন সংরক্ষিত করে ছাত্র সংসদ নির্বাচন করবেন, কিন্তু আজ নভেম্বর মাস অতিক্রান্ত হতে চলল, ছাত্র সংসদ নির্বাচনের কোনো গল্প এখন নেই। প্রতি বছরই এরকম ছাত্র সংসদ নির্বাচনের কথা বলে বছরের প্রথমার্ধে সোনার পাথরবাটি দেখানো হয় এবং এই সোনার পাথরবাটি দেখাতে দেখাতে 7টি বছর কেটে গেছে, পশ্চিমবঙ্গের কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই পরিস্থিতিতে ছাত্র সংসদ নির্বাচন করার দাবিতে এবিভিপি সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে আজ এই রাজ্য সম্মেলন থেকে সিদ্ধান্ত নিয়েছে, এই দাবিতে আমরা লাগাতার আন্দোলন গড়ে তুলব। এর পাশাপাশি আমরা মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণের বিষয়ে বলেছি এবং আমাদের এখানে দুজন শিলিগুড়ির ছাত্রনেতা আছে, পূজা রাম এবং অভিজিৎ রায়। তারা এই প্রদেশ অধিবেশনে উত্তরবঙ্গের সাংগঠনিক যে রাজ্য, সেই প্রদেশের প্রদেশ সহ সম্পাদক এবং সহ সম্পাদিকা রূপে নির্বাচিত হয়েছেন। এই বিষয়গুলো আপনাদের সামনে আলোকপাত করার জন্য মূলত আজকে এই প্রদেশ অধিবেশন। আর এই প্রদেশ অধিবেশনের যে মিনিটস, সেটা আপনাদের কাছে লিখিত আকারে, প্রেস রিলিজ আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি যে আমরা মূল সমস্যার কথা বলছি, যে আরজিকরের ঘটনা তো আমরা দেখেছি, কিন্তু উত্তরবঙ্গে যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে, আপনারা কালিয়াগঞ্জের ঘটনা জানেন। কালিয়াগঞ্জের ঘটনায় অভিযুক্ত আজকে সম্পূর্ণভাবে বেল পেয়ে ঘুরে বেড়াচ্ছে।